আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আমরা চলে এসেছি একেবারে প্রকৃতির একেবারেই কাছে, কারণ আমি প্রকৃতির খুব পছন্দ করি। আমি প্রকৃতি আমার এমনই আর কি। আমি প্রকৃতির প্রেমিক, প্রকৃতির প্রেমে পড়ে যাই। তো আমার কাছে সামনে একটা গাছ চোখে পড়লো, এটা আমাদের অঞ্চলে আছে। তো ঢাকাতেও যে এটা আছে এটা আমি জানতাম না। তো গাছটা দেখতেছি, আমাদের আঞ্চলিক ভাষাটা বলে আগ্রা শাক। হ্যাঁ, এটা ডাল দিয়ে রান্না করে। এটা মানে ছিললে একেবারে ঘ্রাণটা আসে, একেবারে কাঁচা আমের মতো। হ্যাঁ, ফ্লেভার আসে। এটা ডাল দিয়ে রান্না করলেও একেবারে বোঝা যায় যে ডালে আম দিয়ে রান্না করেছে। ফ্লেভারটা ওই রকমই। এটা ভেজে খাওয়া যায়, রান্না করা যায়, মাছ দিয়ে রান্না করা যায়, চিংড়ি মাছ দিয়ে বা বিভিন্ন ছোটো মাছ দিয়ে। এটা কিন্তু অনেক উপকারী, বিশেষ করে পেটের পীড়া যাদের আছে সেটার জন্য এটা খুবই উপকারী, বা অন্যান্য সমস্যার জন্য হতে পারে। আর আল্লাহর জন্য যত সৃষ্টি আছে সবগুলো কোনো না কোনো উপকারের জন্য আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছে। এবং এই ফলগুলো দিয়ে আমরা ছোটোবেলায় দুষ্টামি করতাম, এই ফলগুলো কাটা। হ্যাঁ, এটা কী করতাম, মানুষের গায়ে মারতাম দুষ্টামি করে, চুলে লাগাই দিতাম। আর এটা একটা মানে আমাদের ছোটোবেলার স্মৃতিচারণ করলাম, শৈশবের বাল্যকালের। আর যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে এই শাকটা আসলে আমরা খেতে পারি, কিন্তু চাইলে। ঢাকা শহরে আমরা থাকি, অনেক সময় অনেক কিছু পাই না, এটাও খাওয়া যায়। তবে এটা খাওয়ার জন্য আমাদের একেবারে কচি যে পাতাটা আছে, এরকম কচি পাতাগুলো নিতে হয়। চাইলে ডাটাগুলোও খাওয়া যায়, কিন্তু উপরের অংশটা, এর নিচে গেলে আবার খাওয়া যায় না। এটা ছিলে আমরা যেভাবে লতি ছিলে খাই, কচুর লতি, এইভাবে। কিন্তু স্বাদটা অসাধারণ, আমি নিজে খেয়েছি তো আমি জানি। অসাধারণ, আপনার চাইলে খাইতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। সব মিলিয়ে অসাধারণ, এবং এই পরিবেশটাও খুব সুন্দর। ধন্যবাদ সকলকে।